শপথ নেয়ার কয়েক ঘন্টার মধ্যেই হইচই ফেলে দিয়েছেন পুরো বিশ্বে। জেরুজালেম থেকে কিয়েভ, লন্ডন থেকে ওটাওয়া, তার নির্বাচনী জয় আর প্রেসিডেন্ট হিসেবে নতুন এজেন্ডা যেন ভূমিকম্পের মতো দেখা দিয়েছে বিশ্ব নেতাদের কাছে। সংবাদ মাধ্যম বিবিসির বিশ্লেষণ বলছে, ট্রাম্প ক্ষমতায় আসার একদিনেই পরিবর্তন এসেছে বিশ্বে। যে যুদ্ধবিরতি আলোচনা জো বাইডেন গেল বছরের মে মাস থেকে করছেন, ট্রাম্প ক্ষমতায় আসার আগেই তার কলকাঠিতে রাতারাতি হামাস ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হয়ে গেছে। এই কৃতিত্ব অবশ্য নিজেই নিয়েছেন ট্রাম্প। তবে ক্ষমতায় এসে পশ্চিম তীরের দখলদারদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্বাহী আদেশে স্বাক্ষর করে ফেলেছেন। এতে করে দখলদাররা বহাল তবিয়তে ফিলিস্তিনিদের উচ্ছেদ করে সেখানে নিজেদের বসতি গড়বে। কথা দিয়েছিলেন ক্ষমতায় এসেই আনবেন পরিবর্তন, সেটা হোক দেশের জন্য কিংবা বিশ্বের জন্য। কিন্তু ফলাফল এত দ্রুতই মিলবে সেই আশা করেনি কেউ। ক্ষমতায় আসার ২৪ ঘন্টা পার হওয়ার আগেই আচমকা এসেছে একের পর এক তাক লাগিয়ে দেয়া সিদ্ধান্ত। কোনটা নিজ দেশের জন্য বিধ্বংসী আর কোনটা ইতিবাচক, সেই বিষয়টি যেন চলে গেছে বোঝাপড়ার ঊর্ধ্বে। কারণ বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের আমূল পরিবর্তন চাইছেন এই নেতা। তাই তো কোন দেশের কি হবে তা নিয়ে নেই বিন্দুমাত্র চিন্তা। হোয়াইট হাউসে ট্রাম্পের প্রত্যাবর্তন নতুন বাস্তবতা নিয়ে এসেছে ইউক্রেনের জন্য। নতুন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সামরিক সহায়তা দিতে আগ্রহী না, উল্টো তিনি চান শান্তি চুক্তি। যদি ট্রাম্প দুই পক্ষকে আলোচনার টেবিলে ডাকেন, ইউক্রেন কখনোই সেই আলোচনায় বসবে না। কারণ এখন ক্রিমিয়া সহ ইউক্রেনের ১/৫ ভূখণ্ড রাশিয়ার দখলে। ভলোদিমির জেলেনস্কি কিছুটা ত্যাগ স্বীকার করতে চাইলেও পুতিন নিজের অবস্থান থেকে সরবে না, যে কারণে ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে আপোস করতে বলতে পারেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের অন্যতম বাণিজ্যিক অংশীদার দেশগুলোর একটি কানাডা হলেও শুল্কারোপ নীতি আর দেশটিকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পের সঙ্গে কানাডা কর্তৃপক্ষের সুসম্পর্ক হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন না বিশেষজ্ঞরা। ট্রুডো প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণার পর সেই দৌড়ে সাবেক অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এগিয়ে থাকলেও ট্রাম্পের হুমকিকে তিনি গুরুত্ব দেননি, যা হতে পারে কানাডার জন্য সমস্যার অন্যতম কারণ। চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বরাবরই দাকুমড়ো। দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হওয়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতাও হাড্ডাহাড্ডি। খুব কমই নিজেদের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা পূরণ করতে ব্যর্থ হয় বেইজিং। কিন্তু গেল এক দশকে আবাসন সংকট, উচ্চ সরকারি ঋণ আর তরুণ বেকারত্বের কারণে দেশের অর্থনীতিকে বেশ বেগ পেতে হচ্ছে। এর মধ্যে যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধ শুরু হয়, চীনের অর্থনৈতিক পরিস্থিতি হতে পারে কিছুটা করুণ। দায়িত্ব নিয়েই চীনা $৫০,০০০ কোটি আমদানি পণ্যের শুল্কারোপ করার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এ তো গেল ইসরায়েল, কানাডা, চীন আর ইউক্রেনের কথা। সামরিক খাতে ন্যাটো সদস্য দেশগুলোকে জিডিপির ৫% ব্যয় করতে বলা, গ্রিনল্যান্ড আর পানামা খালকে অধিগ্রহণের ইচ্ছা প্রকাশ, সীমান্তে কড়াকড়ি আরোপের পাশাপাশি লাখ লাখ অভিবাসীকে দেশ থেকে বের করে দেওয়ার পদক্ষেপ, এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে নাম প্রত্যাহার করে নেয়ার নির্বাহী আদেশে স্বাক্ষরেও নাড়াচাড়া পড়ে গেছে বিশ্বে। একদিনেই এত পরিবর্তনে হতবাক বিশ্ব নেতারা। আগামী ৪ বছরে ট্রাম্প আর কি তাক লাগানো পরিবর্তন আনবেন তা দেখার অপেক্ষায় বিশ্ববাসী।